1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে অস্তমিত হয় বাংলার স্বাধীনতার লাল সূর্য। 1949 সালের 23 জুন 192 বছর পর একই দিনই বাঙালির মুক্তির পথে যাত্রার প্রথম পদক্ষেপ। সেদিন ঢাকার টিকাটুলির KM দাস লেনের রোজ গার্ডেন প্যালেসে জন্ম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের, যা আজকের বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির হাত ধরে দেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়নের স্বপ্নযাত্রার জন্মলগ্ন থেকেই সারথি বাংলাদেশ আওয়ামী লীগ। শত সংকট, পাকিস্তানি শোষণ, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম, সব বাধা অতিক্রম করে বীর দর্পে অদম্য গতিতে দলটির এগিয়ে চলা, লক্ষ্য দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্ব আর লাখো বাঙালি এবং দলের নেতাকর্মীর আত্মত্যাগে আজকের স্বাধীন বাংলাদেশ। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পরপরই এই অঞ্চলের রাজনৈতিক নেতারা অনুভব করলেন এই মুসলিম লীগ বাঙালিদের স্বার্থ রক্ষা করবে না। ফলে পূর্ব পাকিস্তান জনগণের কল্যাণে গঠন করা হয় আওয়ামী মুসলিম লীগ। নতুন দলের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর সাধারণ সম্পাদক হন শামসুল হক। শেখ মুজিবুর রহমান কারাগারে থেকে হন দলের যুগ্ম সাধারণ সম্পাদক। পরদিন থেকে কার্যক্রম শুরু হয় দলটির। আরমানিটোলায় ডাকা হয় সমাবেশ, সেই সমাবেশে হামলা করে মুসলিম লীগ। 1952 সালের ভাষা আন্দোলনে আওয়ামী লীগের ছিল সক্রিয় অংশগ্রহণ। শেখ মুজিব তখনও কারারুদ্ধ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 21 ফেব্রুয়ারি ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গের সে মিছিলে পাকিস্তানি বাহিনী চালায় গুলি। শহীদ হন অনেকেই। ভাষার জন্য আত্মত্যাগ বাঙালির। মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে 1953 সালে ডিসেম্বরে গঠিত হয় যুক্ত ফ্রন্ট। 1954 সালের সাধারণ নির্বাচনে 237টি আসনের মধ্যে 223টি পায় যুক্ত ফ্রন্ট। এই 223 আসনের 143টি ছিল আওয়ামী লীগের। 1955 সালের সম্মেলনে দলকে সর্বজনীন করার লক্ষ্যে দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ করা হয়। 1966 সালে শেখ মুজিব ঘোষণা করেন বাঙালির মুক্তির সনদ, ঐতিহাসিক 6 দফা। ঘোষণার পর অনেকেই তার বিরোধিতা করে দল ত্যাগ করেন। দলের এই ক্রান্তিলগ্নে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক থেকে সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান, আর সাধারণ সম্পাদক হন তাজউদ্দিন আহমেদ। 6 দফা ঘোষণা করায় পাকিস্তান সরকার দায়ের করে আগরতলা ষড়যন্ত্র মামলা। আবারও কারারুদ্ধ হন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। 3 বছর পর 1969 সালে গণ অভ্যুত্থানে পাকিস্তান সামরিক সরকারের ভিত নাড়িয়ে দেয় দেশের ছাত্র সমাজ। জনরোষে 22 ফেব্রুয়ারি কারামুক্ত হন আওয়ামী লীগ সভাপতি মুজিব। পরদিন লাখো জনতার সমাবেশ থেকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে ছাত্র সমাজ। 1970 সালে নির্বাচনে অংশ নিয়ে 269 আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পায় 267টি আসন, যা ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার পক্ষে জনরায়। কিন্তু পাকিস্তানি শাসকদের শোষণের বিরুদ্ধে অধিকার আদায়ে আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর নেতৃত্বে আরও ঐক্যবদ্ধ বাঙালি। 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দান, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে বাঙালির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু ডাক দেন স্বাধীনতার। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাক হানাদারদের চোখ রাঙানি, অত্যাচার, নিপীড়ন উপেক্ষা করে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা ওড়ে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে শুরু হয় তোড়জোড়। পাক হানাদারদের প্রস্তুতি চলে অপারেশন সার্চ লাইটের নামে বাঙালি নিধনের। গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে বঙ্গবন্ধু ঘোষণা করেন স্বাধীনতার। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। 1971 সালে 10 এপ্রিল আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে যে সরকার গঠিত হয় তাই ছিল বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে বিপুল সংখ্যক বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে প্রথম আওয়ামী লীগ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এই সরকারের অধীনেই পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধ।
9 মাস যুদ্ধ শেষে আসে মাহেন্দ্রক্ষণ। পাক হানাদাররা মাথা নিচু করে 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয় 55,000 বর্গমাইলের বাংলাদেশ। আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে যুক্ত হয় নতুন একটি দেশ, বাংলাদেশ। শুরু হয় স্বাধীন বাংলার পথ চলা।